হ্যালো বাচ্চারা, আজকে আমরা ৬০ গম্বুজ মস্ক এই প্যাসেজটা পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এরপরে ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এসএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোকাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভায়া ও আদানিস টিম তোমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফ 1. Heritage is what we inherit from the past, live with in the present, and then pass on to our children or future generations. ঐতিহ্য হল তাই যা আমরা অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পাই, বর্তমানে যা নিয়ে বেঁচে থাকি এবং পরে আমাদের সন্তান বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে হস্তান্তর করি। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। হেরিটেজ মানে ঐতিহ্য। যেসব জিনিস আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাই, পুরনো স্থাপনা, সংস্কৃতি, রীতিনীতি, এগুলোই হেরিটেজ। ইনহেরিট মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া। যেমন দাদার সম্পত্তি বাবা পায়, বাবার সম্পত্তি তুমি পাও, এভাবে পাওয়াকে ইনহেরিট বলা হয়। ফ্রম দ্য পাস্ট মানে অতীত থেকে। লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট। প্রেজেন্ট মানে বর্তমান, অর্থাৎ হেরিটেজ শুধু অতীতের জিনিস না, আমরা এখনও এটার সাথে বেঁচে আছি, এটা ইউজ করছি। অ্যান্ড দেন পাস অন। পাস অন মানে হস্তান্তর করা বা দিয়ে যাওয়া। আমরা যেটা পেয়েছি সেটা আমরাও পরের জনকে দিয়ে যাব। টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশনস। চিলড্রেন মানে সন্তান। ফিউচার জেনারেশনস মানে ভবিষ্যৎ প্রজন্ম, অর্থাৎ আমাদের পরে যারা আসবে। এখানে খেয়াল করো, হেরিটেজের মধ্যে 3টা ধাপ আছে: অতীত থেকে পাওয়া, বর্তমানে ব্যবহার করা আর ভবিষ্যতে দিয়ে যাওয়া। লেখক প্রথমেই হেরিটেজের ডেফিনিশন দিয়ে শুরু করছেন, কারণ পুরো প্যাসেজটাই একটা হেরিটেজ নিয়ে। Our unique source of life and inspiration is our cultural and natural heritage. আমাদের জীবন ও অনুপ্রেরণার অনন্য উৎস হল আমাদের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য। এখন সেন্টেন্সটা ডিটেইলে বুঝি। ইউনিক মানে অনন্য, যার মতো আর কিছু নেই। সোর্স মানে উৎস, যেখান থেকে কিছু আসে। সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপিরেশন। ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা, অর্থাৎ হেরিটেজ আমাদের বাঁচার শক্তি দেয় এবং ভালো কিছু করার প্রেরণা দেয়। কালচারাল হেরিটেজ মানে সাংস্কৃতিক ঐতিহ্য, যেমন পুরনো মসজিদ, মন্দির, গান, সাহিত্য। ন্যাচারাল হেরিটেজ মানে প্রাকৃতিক ঐতিহ্য, যেমন সুন্দরবন, সমুদ্র সৈকত। প্যারাগ্রাফ 2. When we speak of world heritage, it indicates places and sites that we inherited from the past and pass on to the future generation of the entire world. আমরা যখন বিশ্ব ঐতিহ্যের কথা বলি, তখন তা বোঝায় সেই সব স্থান ও নিদর্শন যা আমরা অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং সমগ্র বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মের কাছে হস্তান্তর করি। এখন ছোট অংশে বুঝি। When we speak of মানে কোনো কিছুর কথা বলা। ওয়ার্ল্ড হেরিটেজ মানে বিশ্ব ঐতিহ্য। ইট ইন্ডিকেট মানে বোঝানো বা নির্দেশ করা, অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ বললে কি বোঝায় সেটা এখন বলা হবে। প্লেসেস অ্যান্ড সাইটস। প্লেস মানে স্থান, সাইট মানে নিদর্শন বা বিশেষ জায়গা। যেমন কোনো হিস্টোরিক্যাল বিল্ডিং যেখানে আছে সেই জায়গাটা একটা সাইট। অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। এন্টায়ার মানে সমগ্র বা পুরো। এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। সাধারণ হেরিটেজ হয় একটা দেশের, কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ
পুরো পৃথিবীর সম্পদ। মানে ব্যাপারটা হলো ৬০ গম্বুজ মসজিদ শুধু বাংলাদেশের না, পুরো মানবজাতির ঐতিহ্য। প্যারাগ্রাফ ৩। The Shah Gambuj Mosque in Bagherhat is such a heritage. বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ এমনই একটি ঐতিহ্য। এখন ভেঙে দেখি। ৬০ গাম্বুজ মস্ক মানে ৬০ গম্বুজ মসজিদ। মস্ক মানে মসজিদ। বাগেরহাট হল খুলনা বিভাগের একটা জেলা। সাচ আ হেরিটেজ, সাচ মানে এমনই, অর্থাৎ আগে যে ওয়ার্ল্ড হেরিটেজের কথা বলা হলো ৬০ গম্বুজ মসজিদ ঠিক সেই রকমেরই একটা হেরিটেজ। এই সেন্টেন্সে এসে আমরা প্যাসেজের মূল বিষয়ে ঢুকলাম। এতক্ষণ ডেফিনিশন ছিল, এখন থেকে পুরো প্যাসেজ এই মসজিদ নিয়েই। ইট বিকেম আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। এটি ১৯৮৫ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে। এখন বুঝি, বিকেম মানে হয়ে গেল বা মর্যাদা পেল। ইউনেস্কো হল ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, জাতিসংঘের একটা সংস্থা, যারা পৃথিবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ইন 1985 মানে ১৯৮৫ সালে। প্যারাগ্রাফ ৪। Originally, the historic mosque city was known as খলিফাতাবাদ। মূলত ঐতিহাসিক এই মসজিদ শহরটি খলিফাতাবাদ নামে পরিচিত ছিল। এখন ভেঙে বুঝি। অরিজিনালি মানে মূলত বা প্রথম দিকে। হিস্টোরিক মানে ঐতিহাসিক, অর্থাৎ ইতিহাসে গুরুত্বপূর্ণ। মস্ক সিটি মানে মসজিদের শহর। এত মসজিদ ছিল যে পুরো শহরটাকেই মস্ক সিটি বলা হতো। ওয়াজ নোন অ্যাজ মানে নামে পরিচিত ছিল। খলিফাতাবাদ, এটাই ছিল শহরটার পুরনো নাম। লেখক এখন ইতিহাসে ফিরে যাচ্ছেন। মসজিদটা বুঝতে হলে আগে শহরটার গল্প জানতে হবে। It is situated at the outskirts of Bagherhat town, not very far from the dense mangrove forest of the Sundarbans. এটি বাগেরহাট শহরের উপকণ্ঠে অবস্থিত। সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বন থেকে খুব বেশি দূরে নয়। এখন সেন্টেন্সটা ডিটেলে বুঝি। ইজ সিচুয়েটেড মানে অবস্থিত। আউটস্কার্টস মানে উপকণ্ঠ, অর্থাৎ শহরের একদম ভেতরে না, শহরের কিনারায় বা শেষ প্রান্তে। নট ভেরি ফার ফ্রম, ফার মানে দূরে। নট ভেরি ফার মানে খুব বেশি দূরে নয়, অর্থাৎ কাছাকাছি। ডেন্স মানে ঘন। ম্যানগ্রোভ ফরেস্ট মানে ম্যানগ্রোভ বন, লোনাপানির মধ্যে যে বন জন্মায়। দ্য সুন্দরবনস, সুন্দরবন, আমাদের বিখ্যাত বন, যেটা নিজেও একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই জায়গায় আমরা বুঝতে পারি একই এলাকায় দুই ধরনের হেরিটেজ পাশাপাশি আছে। কালচারাল হেরিটেজ ৬০ গম্বুজ মসজিদ আর ন্যাচারাল হেরিটেজ সুন্দরবন। খলিফাতাবাদ ওয়াজ আ মুসলিম কলোনি। খলিফাতাবাদ ছিল একটি মুসলিম উপনিবেশ। এখন বুঝি। কলোনি মানে উপনিবেশ, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে বাইরে থেকে এসে মানুষ বসতি গড়ে তোলে। মুসলিম কলোনি মানে মুসলমানদের বসতি। প্যারাগ্রাফ ৫। It was founded by the Turkish general, a saint warrior, Ulugh Khan Jahan in the 15th century. ১৫০০ শতাব্দীতে তুর্কি সেনাপতি, এক সাধক যোদ্ধা উলুগ খান জাহান এটি প্রতিষ্ঠা করেন। এখন ভেঙে দেখি। ওয়াজ ফাউন্ডেড বাই মানে প্রতিষ্ঠিত হয়েছিল। ফাউন্ড মানে খুঁজে পাওয়া না, এখানে ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা। এই দুটো গুলিয়ে ফেলো না। টার্কিশ জেনারেল, টার্কিশ মানে তুর্কি, তুরস্কের মানুষ। জেনারেল মানে সেনাপতি, সেনাবাহিনীর প্রধান। আ সেইন্ট ওয়ারিয়ার, সেইন্ট মানে সাধক বা ধার্মিক মানুষ। ওয়ারিয়ার মানে যোদ্ধা। খেয়াল করো, দুটো ওয়ার্ড একসাথে। উনি একদিকে যুদ্ধ করতেন, আরেকদিকে ধর্মপ্রাণ মানুষ ছিলেন। উলুগ খান জাহান, উলুগ খান জাহান
ইন দ্য 15th সেঞ্চুরি। সেঞ্চুরি মানে শতাব্দী, 100 বছর। 15th সেঞ্চুরি মানে 1401 থেকে 1500 সালের মধ্যে। লেখক এখানে শহরের প্রতিষ্ঠাতার পরিচয় দিলেন। এই খান জাহানের নাম পুরো প্যাসেজে বারবার আসবে, কারণ শহরের সবকিছু উনারই তৈরি। The infrastructure of the city reveals significant technical skills in many mosques as well as early Islamic monuments. শহরটির অবকাঠামোয় বহু মসজিদ ও প্রাথমিক যুগের ইসলামী স্থাপনায় উল্লেখযোগ্য কারিগরি দক্ষতার পরিচয় পাওয়া যায়। এখন সেন্টেন্সটা ডিটেলে বুঝি। ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো, রাস্তা, ভবন, সেতু এসব মিলে যে কাঠামো সেটাই ইনফ্রাস্ট্রাকচার। রিভিলস মানে প্রকাশ করে বা দেখিয়ে দেয়। সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল স্কিলস মানে কারিগরি দক্ষতা, অর্থাৎ বানানোর কাজে পারদর্শিতা। অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং বা পাশাপাশি। আর্লি ইসলামিক মনিউমেন্টস। মনিউমেন্ট মানে স্থাপনা বা স্মৃতিস্তম্ভ। আর্লি ইসলামিক মানে ইসলামের প্রাথমিক যুগের, অর্থাৎ এই অঞ্চলে মুসলিম শাসনের শুরুর দিকের। মানে ব্যাপারটা হলো, শহরের ভবনগুলো দেখলেই বোঝা যায় সেই আমলের মিস্ত্রি আর ইঞ্জিনিয়াররা কত দক্ষ ছিলেন। 600 বছর আগে মেশিন ছাড়া এসব বানানো হয়েছে, ভাবো একবার। প্যারাগ্রাফ 6। Baked bricks were used for the construction of the buildings. ভবনগুলো নির্মাণে পোড়া ইট ব্যবহার করা হয়েছিল। এখন বুঝি। বেকড ব্রিক্স। ব্রিক মানে ইট, বেকড মানে পোড়ানো বা আগুনে সেকা। পোড়া ইট কাঁচা ইটের চেয়ে অনেক শক্ত হয়, তাই ভবন টিকে থাকে শত শত বছর। ওয়ার ইউজড মানে ব্যবহার করা হয়েছিল। কনস্ট্রাকশন মানে নির্মাণ, বিল্ডিংস মানে ভবনগুলো। লেখক এখন কনস্ট্রাকশনের ডিটেলসে ঢুকছেন। কি দিয়ে বানানো, কিভাবে ডিজাইন করা। The planning of the city was dominated by the tradition of Islamic architecture, and the decorations were a combination of Mughal and Turkish architecture. শহরটির পরিকল্পনায় প্রাধান্য পেয়েছিল ইসলামী স্থাপত্যের ঐতিহ্য, আর অলঙ্করণে ছিল মুঘল ও তুর্কি স্থাপত্য রীতির সমন্বয়। এখন ভেঙে দেখি। প্ল্যানিং মানে পরিকল্পনা। শহরটা কোথায় কি হবে সেই ডিজাইন। was dominated by। ডমিনেট মানে প্রাধান্য বিস্তার করা বা প্রভাব ফেলা, অর্থাৎ শহরের ডিজাইনে সবচেয়ে বেশি প্রভাব ছিল যেটার, সেটা হল ট্রেডিশন অফ ইসলামিক আর্কিটেকচার। আর্কিটেকচার মানে স্থাপত্য বা স্থাপত্য শৈলী, অর্থাৎ ভবন বানানোর স্টাইল। ট্রেডিশন মানে ঐতিহ্য বা প্রচলিত রীতি। ডেকোরেশনস মানে অলঙ্করণ বা সাজসজ্জা, দেয়ালের নকশা, কারুকাজ এসব। আ কম্বিনেশন অফ মুঘল অ্যান্ড টার্কিশ আর্কিটেকচার। কম্বিনেশন মানে সমন্বয় বা মিশ্রণ। মুঘল মানে মুঘল আমলের, টার্কিশ মানে তুর্কি, অর্থাৎ সাজসজ্জায় দুই দেশের স্টাইল মিশে গেছে। এখানে খেয়াল করো, প্ল্যানিং ছিল ইসলামিক স্টাইলে, আর ডেকোরেশন ছিল মুঘল ও টার্কি স্টাইলের মিশ্রণে। এই মিশ্রণটাই এই শহরের সৌন্দর্যের রহস্য। প্যারাগ্রাফ 7। Khan Jahan built a network of roads, bridges, public buildings and reservoirs to make the city habitable. শহরটিকে বসবাসযোগ্য করে তুলতে খান জাহান রাস্তা, সেতু, সরকারি ভবন ও জলাধারের এক নেটওয়ার্ক গড়ে তোলেন। এখন সেন্টেন্সটা ডিটেলে বুঝি। বিল্ট মানে নির্মাণ করলেন। আর নেটওয়ার্ক অফ। নেটওয়ার্ক মানে জাল বা জালের মতো ছড়ানো ব্যবস্থা, অর্থাৎ এলোমেলো ভাবে না, পরিকল্পিতভাবে সবকিছু কানেক্টেড ছিল। রোডস মানে রাস্তা, ব্রিজেস মানে সেতু, পাবলিক বিল্ডিংস মানে সরকারি বা জনসাধারণের ব্যবহারের ভবন, রেজার্ভয়ার্স মানে জলাধার, পানি জমিয়ে রাখার জায়গা, যেমন বড় পুকুর বা দিঘি। টু মেক দ্য সিটি হ্যাবিটেবল।
হ্যাবিটেবল মানে বসবাসযোগ্য, অর্থাৎ মানুষ আরাম করে থাকতে পারে এমন। ইনহ্যাবিট মানে বাস করা, সেখান থেকেই হ্যাবিটেবল। মানে ব্যাপারটা হলো খান জাহান শুধু মসজিদ বানাননি, একটা পূর্ণাঙ্গ মডার্ন শহর বানিয়েছিলেন, যেখানে যাতায়াত, পানি, সব ব্যবস্থা ছিল। ৬০০ বছর আগের টাউন প্ল্যানিং ভাবো। There were about ৩৬০ mosques in the city. শহরটিতে প্রায় ৩৬০টি মসজিদ ছিল। এখন বুঝি, অ্যাবাউট মানে প্রায়, এক্স্যাক্টলি না। ৩৬০ মস্কস, ৩৬০টা মসজিদ! একটা শহরে এতগুলো মসজিদ, এজন্যই এটাকে মস্ক সিটি বলা হয়। এত মসজিদের মধ্যে কোনটা সবচেয়ে বিখ্যাত, সেটাই পরের সেন্টেন্সে। Among them, the most remarkable is the multi-domed ষাট গম্বুজ মস্ক। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বহু গম্বুজ বিশিষ্ট ৬০ গম্বুজ মসজিদ। এখন ভেঙে দেখি। Among them মানে এগুলোর মধ্যে, অর্থাৎ ওই ৩৬০টা মসজিদের মধ্যে। The most remarkable, রিমার্কেবল মানে উল্লেখযোগ্য বা লক্ষ্য করার মতো। মোস্ট রিমার্কেবল মানে সবচেয়ে উল্লেখযোগ্য। মাল্টি ডোমড, ডোম মানে গম্বুজ, মসজিদের মাথার ওপরের গোল ছাদ। মাল্টি মানে অনেক, মাল্টি ডোমড মানে অনেক গম্বুজ বিশিষ্ট। প্যারাগ্রাফ 8. The mosque is unique in the sense that it has 60 pillars that support the roof, with 77 low-height domes. মসজিদটি এই অর্থে অনন্য যে এর ছাদ ধরে রেখেছে ৬০টি স্তম্ভ, আর রয়েছে ৭৭টি নিচু উচ্চতার গম্বুজ। এখন সেন্টেন্সটা ডিটেলে বুঝি। ইউনিক ইন দ্য সেন্স দ্যাট, সেন্স মানে অর্থ, ইন দ্য সেন্স দ্যাট মানে এই অর্থে বা এই কারণে। অর্থাৎ মসজিদটা কেন অনন্য তার কারণ এখন বলা হবে। ৬০ পিলার্স, পিলার মানে স্তম্ভ বা খুঁটি, যেটা ছাদ ধরে রাখে। সাপোর্ট দ্য রুফ, সাপোর্ট মানে ধরে রাখা বা ভার বহন করা। রুফ মানে ছাদ। ৭৭ লো হাইট ডোমস। এখানে একটা মজার ব্যাপার খেয়াল করো, মসজিদের নাম ৬০ গম্বুজ মানে ৬০ গম্বুজ, কিন্তু আসলে গম্বুজ আছে ৭৭টা, আর ৬০ হল পিলারের সংখ্যা। লো হাইট মানে নিচু উচ্চতার, অর্থাৎ গম্বুজগুলো খুব উঁচু না। মানে ব্যাপারটা হলো নামের সাথে গম্বুজের সংখ্যার মিল নেই। পিলার ৬০টা আর ডোম ৭৭টা। নামটা এসেছে ৬০টা স্তম্ভ থেকে। The 4 towers at 4 corners have smaller domes at the top as well. ৪ কোণের ৪টি মিনারের চূড়াতেও রয়েছে ছোট আকারের গম্বুজ। এখন বুঝি। টাওয়ার্স, টাওয়ার মানে মিনার বা উঁচু স্তম্ভ। অ্যাট 4 কর্নার্স, কর্নার মানে কোণ, মসজিদের ৪ কোণায় ৪টা মিনার। স্মলার ডোমস অ্যাট দ্য টপ, টপ মানে চূড়া বা মাথা, মিনারগুলোর মাথায়ও ছোট ছোট গম্বুজ আছে। অ্যাজওয়েল মানে ও বা এটাও, অর্থাৎ মূল ছাদের গম্বুজের পাশাপাশি মিনারেও গম্বুজ। প্যারাগ্রাফ 9. The vast prayer hall has 11 arched doorways on the east and 7 each on the north and south for light and ventilation. বিশাল নামাজঘরটিতে আলো বাতাস চলাচলের জন্য পূর্ব দিকে 11টি এবং উত্তর ও দক্ষিণ দিকে 7টি করে খিলানযুক্ত দরজা রয়েছে। এখন ভেঙে দেখি। ভাস্ট মানে বিশাল বা প্রকাণ্ড। প্রেয়ার হল, প্রেয়ার মানে নামাজ বা প্রার্থনা, হল মানে বড় ঘর। প্রেয়ার হল মানে নামাজ ঘর। আর্চড ডোরওয়েজ, আর্চ মানে খিলান, দরজার ওপরের বাঁকানো অংশ। ডোরওয়ে মানে দরজার পথ। আর্চড ডোরওয়ে মানে খিলানযুক্ত দরজা। অন দি ইস্ট, পূর্ব দিকে 11টা। 7 ইচ অন দ্য নর্থ অ্যান্ড সাউথ, ইচ মানে প্রতিটিতে।
উত্তরে 7টা, দক্ষিণেও 7টা। ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন। লাইট মানে আলো, ভেন্টিলেশন মানে বায়ু চলাচল। এতগুলো দরজা রাখার কারণ হলো ভেতরে যেন প্রচুর আলো বাতাস ঢোকে। তখন তো ইলেকট্রিসিটি বা ফ্যান ছিল না, তাই ডিজাইন দিয়েই সমাধান। It has 7 aisles running along the length of the mosque and 11 deep curves between the slender stone columns. মসজিদের দৈর্ঘ্য বরাবর রয়েছে 7টি পথ এবং সরু পাথরের স্তম্ভগুলোর মাঝে রয়েছে 11টি গভীর বাঁক। এখন সেন্টেন্সটা ডিটেলে বুঝি। আইলস। আইল মানে 2 সারির মাঝে চলার পথ। মসজিদে ঢুকলে স্তম্ভের সারির মাঝে মাঝে যে হাঁটার পথ সেটাই আইল। রানিং অ্যালং দ্য লেন্থ। লেন্থ মানে দৈর্ঘ্য। রানিং অ্যালং মানে বরাবর চলে গেছে, অর্থাৎ পথগুলো মসজিদের লম্বা দিক ধরে গেছে। ডিপ কার্ভস। কার্ভ মানে বাঁক, ডিপ মানে গভীর। স্লেন্ডার স্টোন কলামস। স্লেন্ডার মানে সরু বা পাতলা। স্টোন মানে পাথর। কলাম মানে স্তম্ভ, পিলারের মতোই, অর্থাৎ সরু পাথরের স্তম্ভ। লেখক এখন মসজিদের ভেতরের নকশা দেখাচ্ছেন, কিভাবে স্তম্ভ আর পথগুলো সাজানো। Paragraph 10. These columns support the curving arches created by the domes. এই স্তম্ভগুলো গম্বুজ থেকে সৃষ্ট বাঁকানো খিলানগুলোকে ধরে রেখেছে। এখন বুঝি। These columns মানে এই স্তম্ভগুলো। আগের সেন্টেন্সে দিয়ে পাথরের স্তম্ভের কথা বললাম। কার্ভিং আর্চেস। কার্ভিং মানে বাঁকানো। আর্চ তো আগেই শিখেছি, খিলান। ক্রিয়েটেড বাই দ্য ডোমস। গম্বুজগুলোর কারণে এই খিলান তৈরি হয়েছে। গম্বুজের গোল শেপ নিচের দিকে নেমে খিলানের মতো বাঁক তৈরি করে, আর স্তম্ভগুলো সেই ভার ধরে রাখে। মানে ব্যাপারটা হলো পুরো স্ট্রাকচারটা একটা চেইনের মতো। গম্বুজ থেকে খিলান, খিলান থেকে স্তম্ভ, সব একসাথে কাজ করছে। The thickness of the arches is 6 feet and have slightly narrowing hollow and round wall. খিলানগুলোর পুরুত্ব 6 ফুট এবং এগুলোর দেয়াল ফাঁপা, গোলাকার ও ক্রমশ সামান্য সরু হয়ে আসা। এখন ভেঙে দেখি। থিকনেস মানে পুরুত্ব বা মোটা হওয়ার পরিমাণ। 6 ফুট। 6 ফুট! ভাবো, একটা মানুষের উচ্চতার সমান পুরু খিলান। স্লাইটলি ন্যারোয়িং। স্লাইটলি মানে সামান্য, ন্যারোয়িং মানে সরু হয়ে আসা, অর্থাৎ ওপরের দিকে ধীরে ধীরে একটু সরু। হলো মানে ফাঁপা, ভেতরে খালি। রাউন্ড মানে গোলাকার। ওয়াল মানে দেয়াল। প্যারাগ্রাফ 11. The west wall in the interior has 11 mihrabs, niche in mosque pointing towards Makkah. ভেতরের পশ্চিম দেয়ালে রয়েছে 11টি মিহরাব, মক্কার দিকে মুখ করা মসজিদের কুলুঙ্গি। এখন সেন্টেন্সটা ডিটেইলে বুঝি। ওয়েস্ট ওয়াল মানে পশ্চিম দেয়াল। ইন্টিরিয়ার মানে ভেতরের অংশ, অর্থাৎ মসজিদের ভেতরে ঢুকলে পশ্চিম দিকে যে দেয়াল। মিহরাবস। মিহরাব মানে মিহরাব। মসজিদের পশ্চিম দেয়ালে যে খোপ বা কুলুঙ্গি থাকে, যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়ান। নিশ মানে কুলুঙ্গি, দেয়ালের ভেতরে ঢোকানো খোপ। পয়েন্টিং টুয়ার্ডস মাক্কা। পয়েন্ট টুয়ার্ডস মানে কোনো দিকে মুখ করা বা নির্দেশ করা। মাক্কা মানে মক্কা। আমরা মক্কার দিকে মুখ করে নামাজ পড়ি, তাই মিহরাব সবসময় মক্কার দিকে। কেন পশ্চিম দেয়ালে? কারণ বাংলাদেশ থেকে মক্কা পশ্চিম দিকে। এখানেও সংখ্যা 11টা, পূর্বের 11টা দরজার সাথে মিল রেখে। These mihrabs are decorated with stonework and terracotta. এই মিহরাবগুলো পাথরের কারুকাজ ও পোড়ামাটির অলঙ্করণে সজ্জিত। এখন বুঝি। আর ডেকোরেটেড উইথ মানে সজ্জিত বা সাজানো।
স্টোন ওয়ার্ক মানে পাথরের কারুকাজ, পাথর খোদাই করে নকশা করা। টেরাকোটা মানে পোড়ামাটি, মাটি দিয়ে নকশা বানিয়ে আগুনে পুড়িয়ে যে শিল্পকর্ম করা হয় সেটাই টেরাকোটা। আমাদের দেশের অনেক পুরনো মন্দির মসজিদে এই টেরাকোটার কাজ দেখা যায়, অর্থাৎ মিহরাবগুলো সাদামাটা না, শিল্পীর হাতের ছোঁয়ায় সুন্দর করে সাজানো। দ্য ফ্লোর অফ দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক। মসজিদের মেঝে ইট দিয়ে তৈরি। এখন দেখি, ফ্লোর মানে মেঝে, ইজ মেড অফ মানে তৈরি, ব্রিক তো আগেই শিখেছি, ইট। প্যারাগ্রাফ 12. Besides being used as a prayer hall, Khan Jahan used the mosque as his court too. নামাজঘর হিসেবে ব্যবহারের পাশাপাশি খান জাহান মসজিদটিকে তার দরবার হিসেবেও ব্যবহার করতেন। এখন ভেঙে বুঝি। বিসাইডস মানে পাশাপাশি বা ছাড়াও। বিইং ইউজড অ্যাজ মানে ব্যবহৃত হওয়ার, অর্থাৎ নামাজঘর হিসেবে তো ব্যবহার হতোই, তার পাশাপাশি আরও একটা কাজ ছিল। কোর্ট মানে দরবার বা আদালত, যেখানে শাসক বসে বিচার করতেন, রাজ্যের কাজকর্ম চালাতেন। টু মানে ও। এখানে আমরা বুঝতে পারি মসজিদটার দুইটা ভূমিকা ছিল, ধর্মীয় আর প্রশাসনিক। নামাজও হতো, আবার খান জাহান এখানে বসে বিচার শাসনও করতেন। Today, it is one of the greatest tourist attractions and one of the best architectural beauties of Bangladesh. আজ এটি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন আকর্ষণ এবং সেরা স্থাপত্য সৌন্দর্যগুলোর একটি। এখন সেন্টেন্সটা ডিটেলে বুঝি। টুডে মানে আজ, অর্থাৎ বর্তমানে। লেখক ইতিহাস থেকে আবার বর্তমানে ফিরে আসলেন। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশনস। ট্যুরিস্ট মানে পর্যটক, যারা ঘুরতে যায়। অ্যাট্রাকশন মানে আকর্ষণ। ট্যুরিস্ট অ্যাট্রাকশন মানে পর্যটকদের আকর্ষণের জায়গা। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে অন্যতম শ্রেষ্ঠ। আর্কিটেকচারাল বিউটিজ। আর্কিটেকচারাল মানে স্থাপত্য সংক্রান্ত, বিউটি মানে সৌন্দর্য, অর্থাৎ স্থাপত্য শিল্পের দিক থেকে দেশের সেরা সুন্দর জিনিসগুলোর একটা। খেয়াল করো, প্যাসেজটা যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই শেষ হলো। হেরিটেজ, অতীত থেকে আসে, বর্তমানে আমরা এটা নিয়ে বাঁচি। ৬০০ বছর আগের মসজিদ আজও আমাদের গর্ব, আর এটাকে যত্ন করে রাখলে ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পাবে। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্ট্যান্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।